আজকে সকালে উঠেই আমি লিভিং রুমটা পরিষ্কার করেছি। আমার সংসারে তেমন কোনো ফার্নিচার নেই, যেটুকু আছে সেটুকুকে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর ফার্নিচার এদিক ওদিক করার অভ্যাস আমার বরাবরই, এতে মনটা না অনেকটা ভালো থাকে। প্রতিদিনই সকালে বা রাতের দিকে না আমি এই সোফা কভারগুলো তুলে দিই। এরপর যখন আন্টি আসে, আন্টি একবার করে সোফাগুলো ঝেড়ে দেয়, তারপরে আমি কভারটা নিজের মনের মতো করে বসিয়ে নিই। আজ তো শনিবার, মানুষও ঘরে আছে, ছেলে তো আছেই। প্রতিদিনই কিছু না কিছু তো তোমাদের সাথে আমি শেয়ার করি। আজ ভাবলাম এটা যখন পরিষ্কার করছি তখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ন্যানো এখনও ঘুম থেকে ওঠেনি, এবার ওকে ডাকবো। এরপর আজকে আবার ফুটবল আছে। আজও আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। আশা করি ন্যানোর আজকেও ফুটবল খেলতে খুব একটা অসুবিধা হবে না। ওই যে আগের সপ্তাহে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছিল না, খুব মজা পেয়েছে ওতে। বাড়িঘর গুছিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার বেশ ভালো লাগে, কিন্তু কি করব বলো, অফিস সংসার সবটা সামলে আমারও তো একটু সময় দরকার, তাই না? তার মধ্যে যেটুকু আমি সময় পাই তার মধ্যেই আমি সবটা করে ওঠার চেষ্টা করি। এই যে মিকি মাউসটা আমি পরিষ্কার করছি, ন্যানোর 3 বছরের জন্মদিনে ওটা আমি ওকে কিনে দিয়েছিলাম। লিভিং রুমটা পরিষ্কার হয়ে গেলে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিয়েই একটু লাঞ্চের জোগাড় করতে যাব। আজ ভাবছি থোড় দিয়ে একটু পেঁপে দিয়ে ঘন্ট করব। গতকাল সন্ধেবেলায় শাশুড়ি মায়ের সাথে ফোনে কথা বলার সময় বাজার থেকে থোড় এনেছি বলাতেই বলল, জানো তো আমার মা, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের দিদা, তিনি নাকি থোড় পেঁপে দিয়ে ঘন্ট করতেন, খেতে নাকি দারুণ লাগে। তাই ভাবলাম আজ একটু পেঁপে দিয়ে ঘন্ট করে দেখি কেমন লাগে। থোড় ছেঁচকি এর আগে আমি বহুবার খেয়েছি, কিন্তু পেঁপে দিয়ে ঘন্টও আমি আজ প্রথমই করব। আমার এক বোন বলেছে ওই গোলাপ গাছ নাকি ঘরে রাখতে নেই। তো বোন, তোমাকেই বলছি, নীল পটে রাখা যে গোলাপ গাছটা, হ্যাঁ ওটা গোলাপ গাছ ঠিকই, কিন্তু ওটা আর্টিফিশিয়াল। আর এই যে আমার আর মানুষের ছবি প্রিন্ট করা ওই কাপটা, এটা আমার এক কাছের দাদা আমাদের বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। আর এই যে ন্যানোর টিকটাক, এটাকে তো কোনোভাবেই অন্য জায়গায় রাখা যাবে না, ওর বাবা নাকি ওকে কিনে দিয়েছে। লিভিং রুম পরিষ্কার করতে করতে আমি কিন্তু অলরেডি থোড় কেটে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। তাহলে এরপরে আমি যখন রান্না করতে যাব ওটা ঠান্ডাও হয়ে যাবে আর আমার চটজলদি রান্নাটাও হয়ে যাবে। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি একা হাতে সব কিছু সামলাও কি করে? দিদিভাই, এর আগেও আমি বলেছি, তোমার যদি ইচ্ছা থাকে না তাহলে তুমি সব কিছু করতে পারবে। আর অবসর সময় চুপচাপ বসে থাকতে আমার কোনোদিনই ভালো লাগে না। তাছাড়া কাজের মধ্যে থাকলে মনটাও তো ভালো থাকে, তাই না? ঘরদোর পরিষ্কার করার পর যদি একটু ধূপ বা ধুনো দেওয়া হয় না, তাহলে তার মধ্যে না একটা পজিটিভিটি পাওয়া যায়। আমি নর্মাল ধুনোর সাথে সাথে এই কাপ ধূপগুলোও ব্যবহার করি, এগুলো বেশ চটজলদি চালানো হয়ে যায়, খুব ভালো লাগে আমার। ইচ্ছা আছে ঢাকা দেওয়া পেতলের একটা ধুনুচি কেনার, দেখি কবে কেনা যায়। লিভিং রুম তো আমার পরিষ্কার হয়ে গেল, চলো একবার দেখিয়ে দিই পরিষ্কার ঠিকঠাক করতে পারলাম কিনা, তোমাদের আবার পছন্দ হলো কিনা দেখো। আমার নিজে কেনার জিনিসের থেকেও আমার ঘরে অধিকাংশ জিনিস কিন্তু আমার গিফট পাওয়া। তবে এই যে ক্যালেন্ডারটা, এটা মানুষ শখ করে বানিয়ে এনেছে 2025 সালে। এটা আর একটা ছবি আছে যেটা আমি বেডরুমে লাগিয়েছি। ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ আমি একটু অফিসের কাজ করছিলাম, তারপরে দেখলাম বেলা প্রায় 11:30 বাজে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি মেন রান্না করার জন্য। ওই যে বললাম না আজ একটু থোড় দিয়ে পেঁপে ঘন্ট করব, ওই কড়াইয়ে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেগুলোকে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরপর উপর থেকে ওই যে আগের থেকে সেদ্ধ করে রাখা যে থোড়টা ছিল ওটা মিশিয়ে দেবো, আর টেস্টের জন্য খুব অল্প একটু আদা কোড়ানো দেবো। পেঁপেটা পুরো পেকে যায়নি, তবে একটু লালচে রং হয়ে গেছে, তার জন্য না পেঁপেটা বেশ মিষ্টি লাগছে। থোড় ঘন্ট আমার রেডি। এখন আমি টেস্টের জন্য উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ন্যানোর বেশ খিদে পেয়ে গেছে, চলুন ন্যানোকে খাবারটা দিয়ে আসি। ন্যানোকে খেতে দিয়ে তারপর আমি আমাদের 3 জনের খাবারটা বেড়ে নেব। আজকে দুপুরে থোড় ঘন্টের পাশাপাশি একটু ডিমের পাতলা ঝোলও করে নিয়েছিলাম, আর গতকালে যে চিকেনটা হয়েছিল তার থেকে একটু করে ছিল। মানুষ এদিকে দেখছে সিনেমা, খাবারটা নিয়ে আসি, ওকেও এবার খেতে দিয়ে দেবো।